বুঝেনি যে তোমাকে नहीं देखले चोखर घूम उड़ जाए बुझो तो का दिया दीजिए ऐसे नहीं छातीটা পুরো চুড় মার है রে রাস্তায় এই গোটা ফাঁকা রাস্তা কেউ যদি কাউ তো কি হইছে কি হইছে কোন সব তোমাদের কথা আছে এই কে রে এই কে বন্ধু তুমি কি হলো নাকি এই তো নাকি বুঝছো আছে আমি তো বন্ধু মানে পিছনে ইশারা করে তুমি ঘুর দেন কইটি মনে পাই যে টিউশনে মাস্টার চলে আসছে আলকাল করে তুমি বলতে ফেলে প্রবলেম আইছিয়া আরে ও দাঁড়ি যা তুমি আমরা দাঁড়াই মানে পরে ছুটি আসছে না আইলে কথা বলবো আচ্ছা আমার পরীক্ষা হবে ঘুরঘুর করবো নি একবারে মাস্টার যদি দেখতে পাইছে না আমার বাবাকে কয়া দিলে পুরো ছেঁচিয়ে দিবে আরে পরীক্ষা হবে তো হবে কি হইছে তা বলে কি দেখা করবার নেই আর আমি তো আগুনও কয়ে দিছি পরীক্ষায় তুমি পাস করো আর ফেল করো আমার ঘরে মানে লিছে রাজি কোনো অসুবিধা নেই তোমার ঘরে যদি ফেল করে যাও তোমার বাবা যদি কয় আর পড়িতে পারবো না যা করো ও গালে কোনো চাবলার দরকার নেই আমি আছি কোনো অসুবিধা নেই তোমার ঘরে তো মানিয়ে নিল আমার ঘরে তো মানবে নাকি তোমাকে সেটা ঠিক আছে তোর তো কোনো চিন্তা নাই গো তোর তো সব ঠিকঠাক হয়ে আছে তুই ফেল করে তোর বয়ফ্রেন্ড তোকে বিয়ে করে নেবে আর আমি যদি ফেল করে যাই বাবা আমাকে পুরো ছেঁচিয়ে দিবে একদম তুমি চিন্তা করোটা কেন আমি তো আছি তোমাকে লক্ষ্য রাখার জন্য আমার মদন রে মদন না গৌরা তাড়াতাড়ি চত ঘর আমি কোন তাহলে বিকাবা কোনো বিকাবা না কয়া দিছি তো কাল সকাবা মরিছে বাবা বসেছে আরে কি ব্যাপার রে তোর কাছে তো দেরি হয়ে গেল কাই ওক্ষুনি তো টিউশন স্যার ছাড়লো আমার কাছে একটু পরীক্ষা আছে তো দেরি করে একটু ছাড়ছে উখুই ছাড়লো মিথ্যা কথা কওয়ার জায়গা পাওনি এই তো ভোলাজি তো অনেক আগে চলে আসছে আর তোনে কোটু উখুই ছাড়লো তুমি মিথ্যা কথা কওয়ার জায়গা পাওনি আগো বাবা তানকে পরীক্ষা নাই কো আর আমানকে পরীক্ষা আছে উত্তরামানকে দেরি করে ছাড়ছে আমানকে নোট টোট দিছিল তো ওই জন্য দেরি হইছে আসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও পড়তে বসবো যাও সামনে পরীক্ষা একবার ফাঁকি দেওয়া যাবে নি যাও ওখানে টিউশনে পড়ে এলি তো ওখানে টিউশনে পড়ে এলে আর পড়তে হবে নি তুই পড়ে পড়ে আসো আবার ঘরে পড়তে ভালো লাগে ভালো লাগে নি যাও পড়তে কোনো ফাঁকি দেওয়া যাবে নি পরীক্ষা এত বড় একটা পরীক্ষা এতগুলো টাকা খরচ করে পড়াশোনা করা হতে ভালো রেজাল্ট করে দেখিয়ে দিতে হবে যাও পড়তে বসো যাও ফাঁকি মারলে একবারে ফাঁকি মারলে হবে নি আসলে ভালো লাগে এক্ষুনি পড়ে পড়ে আবার পড়ো ভালো লাগে টিউশনে তো কথা কেন বলেছে যে সেতু প্রসিদ্ধ প্রচলিত গল্পের কথা শুনে চট্টোপাধ্যায় নিজের বুদ্ধি ব্যক্তিত্ব ভাষা জ্ঞানে মেসেজ করে পাইছি সুনীল কুমার চট্টোপাধ্যায় রচিত প্রচলিত গদ্যাংশের ইতিহাসে কামালে এগোল পাঠান কাটিয়ে বলেছিলেন ইয়ে গায়ে রে তোমরা ওয়াস্তে নেই জো তুম উঠেন জবরদস্ত চেহারায় কাবুল পূর্বী সত্যি সত্যি বাপ নাই বলে বাবা ঠেঙ্গিবে যাও তো দেখতে পাবেন আস্তে আস্তে তো করবে তাহলে বুঝতে পারবেন বিশিষ্ট কবি রামচক প্রদত্ত 1336 খ্রিস্টাব্দে 17 নভেম্বর ও লাড্ডু দাও তো হ্যাঁ দাও লাড্ডু দাও কটা দুটা দাও আর আমি কইটি সে কত দিতে হবে আমাকে 500 আর তাকে 500 দু লোককে 1000 টাকা দিলে হয় যাবে আমাকে আচ্ছা হোক
টাকা দেবো লিয়াবো। ও আমি টাকাটা লেছি রে দাদা। আচ্ছা এই লে 1000 টাকা, ঠিক আছে? আরে দেখা দেখির কি আছে? প্রথম দিন তাড়াতাড়ি আসবো, সে রোল টোল খুঁজতে হবে, তারপর কাই বুঝবো নাই বুঝবো সেসব কে করতে হবে, ওটি তো দেরি টেরি হয়ে যাবে। তোমার টাইমে করে আসবো। দেখো একদিন যদি মিস হয়ে যায় না, আর পরীক্ষা যদি নাই দিতে পারি, তখন বাবা অনেক কথা শুনাইবে। ওই দেখো বাবাকে বুঝি সুঝি বান্ধবীদের সঙ্গে যাবো বলে আর টাকা নিয়ে আসি। আমি করি তোমার দুটো সত্যি সত্যি যাবো তো না মিথ্যা কথা করো, আর টাইমে যাইতে হবে। যাবো যাবো সব সব রেডি, সব ঠিকঠাক, সব রেডি আছে, সব রেডি আছে। এই যে দেখো টাকা লেছি, বাবা দিছে তোমাকে, আমি তোমাকে দিলে তোমাকে তাড়াতাড়ি। না না, বাবা তো আমাকে দিচ্ছে গাড়ি ভাড়ার টাকা। গাড়ি ভাড়া টাকা বলে। কোনো চিন্তা করার নেই, তোমার গেটের বাইরের পাশে সেই রাস্তাতে দাঁড়িয়ে মানে আসবো, লিয়াবো, আবার তোমার ছেড়ে দেবো। পরীক্ষায় তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো, কোনো চিন্তা নেই। তাড়াতাড়ি লিয়াবো, লেসবো, কোনো অসুবিধা নেই। তাও যদি পরীক্ষায় ফেল হয়ে যাও, আমার তো আছে, রেডি হয়ে আছি। ফেল তো দূরের কথা, যদি পরীক্ষায় কম নাম্বার পাই আমার বাবা কইছে বিয়ে দিয়ে দিবে। ও বাবা তো শুধু বলতে পড়তে বুঝতে করে পাই যাই। আচ্ছা ঠিক আছে। তো তো এই তোরা সাবধানে যাবি। আইছি এটা দেখি। সাবধানে। কোনখান থেকে ছাড়া হবে? ওই তো টিউশনের পাশে যাবো। টিউশনের পাশে যাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবো। আর পরীক্ষার জন্য ভালোভাবে দেওয়া হয়, মন দিয়ে করবো। আইছি তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা আইছি। হ্যাঁ সাবধানে যা। কাই গেল তো আইছি। কাই গো তোমার কাই বাইক আসবে যে? আরে বাইক আছে, আমি তাকে ফোন করেছে, ফোনটাই তুই নিছে কি আমি কাই যাইতে হবে না কি কোনো যোগাযোগ, কোনো ফোন করেছি, ফোন তুই কাই কি করব? আরে ও দেরি তো হয়ে গেল। আরে আইসো আইসো মানে আর বাইক কাই? আমি তো কতক্ষণ ফোন করে দি, আর বাইক কাই? আর বাইক না তো এ যাবে গুরগু। আর বাইক কই, আর বাইক নেই, সে সমস্যা হয়েছে একটা। কি সমস্যা হয়েছে? তুই দায়িত্ব নিল আছে বাইক লেছু, বাইক কাই? আরে আর বাইক কই বলতে সে এগুলোকে যে কই দিলি, সে তো 500 টাকা ছাড়া দিবি নি গোটে বাইক। তো হো 500 টা লিবে, তো 500 তোকে দিয়ে দিলি, এর 500 তার 500, তো 500 লিছে 500 টাকা কাই? আরে 500 বলতে, আরে তখন তার দুলো কিন্তু 500 1000 নিল, সেটি কি কথা হয়ে দিল? 500 1000 আর তোর 500, এই লিয়ে গেলে 1500 হবে, আর আমার 500 হলে 2000। তা তোরটা দে। আরে তো 500 দুব, তুই অথবা তানে পরীক্ষা বেলো পাই যাতে পরীক্ষায় দাঁড়িয়ে আছে, তুই অথবা 500 করে তুই একটা গাড়ি নিয়ে চলে আসু, এবার কিটা হবে? তোমাকে আমি কইছলি তোমার গাড়ি টাড়ি ঠিক হবে নি, কত সমস্যা হবে আর কি। আর ব্যাগ তো ঠিক আছে, কিন্তু ও টাকাটা দিলে তো সবকিছু হয়ে যায়। আমি কি টাকা দিলে কি সমস্যা হইতো? তুই মানে তুই আছে ঠিক আছু, তুই তো টাকা তো তোকে 500 টাকা দিলি। আম করে দেখ, অত সব বাদ দে, মানে পরীক্ষা দিতে হবে দেরি হয়ে যাবে, তোমার বুঝো আমি তাকে ছাড়তে পারি। আমি জানি দেবো। তা কি করবো এখন? মানে তোকে যে সে যে এর যে 500 দিছে, 500 টাকা গাইছে, 500 টাকা দে, আমি ওখানে যাবো বুক করবো, দে টাকা দে। আরে সে 500 টাকা কইটি নি, এখন সে তোরটা দিয়ে দিলে তো সেটা মেকআপ হয়ে যাবে। আরে মেন কথা দেখ, যে এর যে টাকা দিছে সে টাকাটা কাই? 500 টাকা কাই? সে টাকা আছে, দিয়ে দেবো, কোনো চিন্তা দে নেই। টাকা দে। আরে দিয়ে বু, আর তাকে ছাড়িয়ে দিছি, পরীক্ষা দেওয়া হবে নি। আচ্ছা পরীক্ষা, হ্যাঁ সে টাকাটা দে আমাকে দে, কারণ সে গাড়ি আমি প্রাইভেট গাড়ি বুক করতে, টাকা দে, টাকা কাই? আরে টাকা কাই বলতে সে ঘর সমস্যা হয়েছে আর কি, কালকে তো কইছিলাম আমি যাই ও গেছটাই হবে, মানে ঘরের লোকের কথা শুনলে ভালো হইতো। সোনালি তোরে যাবনি। আয় ওই দাঁড়া না, আমানকে লি জানা রে। আয় হ্যাঁ দাঁড়া যাই। আর আইছি তোমার জুতার হট। পরীক্ষাটা শেষ হোক। আমাকে একটু হেল্প কর রে। কি হয়েছে নাকি? আরে কি হয়েছে মানে, গৌরা আছে, গৌরাকে টাকা দিছি বাইক ঠিক করার কথা, মানে বাইক কি করে লিয়াবো, সে টাকা লে কি করছে, সেটি কি চা দোকানে বাকি ছিল, সে চা দোকানে মিটিয়েছে, এবার আছে বাইকও লেছেনি, সে গোটে বাইক লেছে তার গার্লফ্রেন্ডকে লেবে বলিয়া, আর আমার বাইক নাই, টাকা আলছে বাইক নেই, তুই একটু লিয়াছো আর কি। লিয়া চ মানে নেই কইতে কইতে তো বুঝে পড়ছি। আর আমি উঠিয়া হ্যাঁ এ ব্যাচল মানে তো এ গাড়ি কোনো ছেঁড়া ছুচ্চা চলবে নি, এখানে শুধু স্টুডেন্ট যাবে, পরীক্ষার্থী যাবে, আর কেউ যাবে না, ঠিক আছে? আবার সেই পাড়ার টাকা পরে হবে, পরীক্ষার্থীকে নিতে হবে, ঠিক আছে? সর, দায়িত্ব নিতে পারবো না তো দায়িত্ব দেবো কিনা? যত সব মদন। জুতার হট এ দাঁড়া। ওই জন্য তো আমি টোটো ড্রাইভার সাথে প্রেম করি, যাই যাবো টোটোলে চলে যাবো অনেক লোক দূরে। ঠিক কইছো রে, ভালো কথা।